হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের নতুন ডেইলি ভ্লগে। ভিডিওর শুরুতেই আজকে দেখাবো আমি আজকে কি রান্না করব। সো আমি আজকে স্পিনাচ ভাজি করব। যদিও গতকালকের অনেক রান্না রয়ে গেছে, চিকেন রান্না করেছিলাম, ডাল ছিল, তো আমি ভাবলাম আজকে এই শাকটা ভাজি করে ফেলি। প্রতিদিন রান্না করতে ভালো লাগে না, বাট এটার এক্সপায়ারি ডেট আছে, তাই ভাবলাম আজকে রান্না করে ফেলি। আর শাকটাক তো বেশি দিন আসলে ভালো থাকে না, নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। নাস্তা আমার ডান। এবার আমি চা বসিয়েছি, সাথে হচ্ছে রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। আমার গাঁদা ফুলের গাছে তো অনেক ফুল হয়েছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগে। কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে কমলা বা হলুদ কালারের যে বড় বড় গাঁদা হয় সেই ফুলগুলো। আজকে শাক রান্না করবার সাথে একটু চিংড়ি মাছ ভুনা করবো হয়তোবা, কারণ একটু বেশি করে রান্না করে রাখলে আর আমার প্যারা হয় না। বাসার বা বাইরের সব কাজই তখন একটু ইজি হয় করতে, আর টাইমও পাওয়া যায়। তো আজকে আমি একদম এটা ভাজি করব, বাগার দিয়ে যে শাকটা করা হয় সেটা। আর হচ্ছে এটা আমি সেন্সবারিজ থেকে নিয়েছি। ওখানে অনেক সুন্দর ফ্রেশ শাক দেখলাম, তো নিয়ে নিলাম 2 প্যাকেট। শাকটা এখন ভালো করে ধুয়ে নিব, ধুয়ে তারপরে কেটে নিব। এই শাকটা আমি রোমান দুজনেই পছন্দ করি, আর এটা স্বাস্থ্যের জন্য ভালো। তো এটা আসলে বেশিরভাগ খাওয়া হয় আমাদের, লাল শাক আর এই শাকটাই বেশিরভাগ খাওয়া হয়। তারপর ডিপ থেকে আমি হচ্ছে চিংড়ি মাছটা নামায় ফেললাম, এটাকে পানিতে ভিজায় রাখবো বরফটা গলার জন্যে। আর চিংড়ি মাছ বেশি করে কিনে রাখি আমরা, কারণ চিংড়ি মাছ অনেক কিছু দিয়ে রান্না করা যায়, অনেক কিছু দিয়ে খেতে ভালো লাগে, বা শুধু যদি এটা ভাজি করা হয় তাহলেও ভালো লাগে খেতে। মাছটা পানিতে ভিজায় রেখে আমি শাক এখানে বসায় দিলাম, যত তাড়াতাড়ি রান্না শেষ করতে পারি। তারপর দেখা যায় যে 1-2টা আইটেম করলেও একদম 3-4 ঘন্টা টানা লেগে যায় রান্না করতে। কারণ আমার হচ্ছে যে ছোট রান্নাঘর, তার উপরে সব কিছু প্রিপেয়ার করে দেন রান্না বসানো, দেন আমার চুলাটাও হচ্ছে ইলেকট্রিক, সব কিছু মিলে আমার একটু লেট হয়ে যায় রান্না করতে। তো আমি শাকের বাগারের জন্য এখানে পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। এভাবে শাক ভাজির সাথে যদি শুকনো মরিচ হয় তাহলে একদম বেস্ট কম্বিনেশন, খেতে অনেক ভালো লাগে। এর মধ্যে আমি চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে এখানে আমি মশলা মাখায় নিলাম, এটা জাস্ট এখন ভাজবো। এটা আমি নর্মাল ভুনা করব পেঁয়াজ দিয়ে আর কি। এই ভুনাটা খুব পছন্দ করে রোমান, আমারও ভাল লাগে। তখন গাড়ি দিয়ে নিয়ে যাবা বাইরে? রান্না করতেছিলাম আর আপনাদের ভাইয়ার সাথে একটু গল্প করতেছিলাম। ও ও বাসায় থাকলে আসলে ওকে আমি বলি যে তুমি এখানে বসে থাকো, আমার সাথে কথা বলার, আমি রান্না করি, তাও আমার ভালো লাগবে। ও কাজে থাকলে আমি রান্নার সময় কোনো একটা ভিডিও ছেড়ে রাখি, কোনো পডকাস্ট ভিডিও দেখি, অথবা সিরিজ দেখতে থাকি। তো এভাবেই রান্না করি আমি, না হলে আমার খুব বোর লাগে। ভাই, ভালোই স্পিনাচ শাকটা আমার কাছে মনে হয় একদম তাজা এই যে শাক। এরকম শাক ভাজি আমার শুকনো মরিচ দিয়ে খাইতে অনেক মজা লাগে। এটা অনেক মজা হয়েছে। ওই দিন ছিল আর্জেন্টিনার খেলা, তো ভাবলাম যে যেহেতু ও বাসায় আর আর্জেন্টিনার খেলাও আছে, তো আমি একটা স্ন্যাক্স কিছু বানাই ফেলি। কিছুদিন আগে বিকালে হাঁটতে বের হয়েছিলাম, তখন মানে কার বাসার সামনে দিয়ে যাওয়ার সময় আমার নাকে একটা মানে ভাজা পোড়ার, মানে সিঙ্গারা ভাজার একটা স্মেল আসলো। তো আমার তখন খুব ইচ্ছা হলো, সিঙ্গারা খাই না অনেকদিন, আর বাংলাদেশি সিঙ্গারাটা আমার খুব পছন্দের ছিল। আগে ছোটবেলায় দেখতাম মেনলি দুপুর বেলাটা, মানে নাস্তা খাওয়ার পর 12টা-1টার দিকে, দুপুরের খাবারের আগে মাঝখানে যে টাইমটা সবাই সিঙ্গারা এনে খেত। এই টাইমে নানুর বাসা বা দাদুর বাসায় দেখতাম যে এই দুপুর টাইমটা সবাই এরকম সিঙ্গারা এনে খেত সবাই মিলে। অ্যান্ড প্লিজ ইগনোর মাই টি শার্ট, রান্না করতে করতে এই টি শার্টের অবস্থা খারাপ হয়ে গেছে। আর মজার ব্যাপার হচ্ছে আমার কাছে মানে বেলুনই ছিল না রুটি বেলার জন্য, বাট আমি যে ডাল ঘুটনি যেটাকে বলে, যেটা দিয়ে ডাল ঘুটা হয়, সেটা দিয়ে আমি রুটি বানাচ্ছিলাম। সারাদিন রান্না বান্না করে ঘরের কাজ করেও এত এনার্জি আসে কোত্থেকে জানি না, বাট আমার কাছে ভালোই লাগে কাজে ব্যস্ত থাকতে। পরে করতেছিল না যে পারবা নাও, এই যে বানাইছে সিঙ্গারা। এদিকে আসো, এদিকে আসো। না 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 না, তুমি এদিকে আসো। খুব আসছিল লাফায়া, দাও আমি বানাচ্ছি, এই যে বানাইছে। বেড়া মেনশন মাতব্বরি ভাল লাগে না রান্নার সময়। তেলের মধ্যে ডুবাই ভেজে খাওয়ার তো প্রশ্নই ওঠে না, তাই আমি এটা এয়ার ফ্রায়ারে করবো অবভিয়াসলি, কারণ তেল আমার জন্য একদমই হারাম। মিনি সিঙ্গারা বানিয়ে ফেললাম, আর এগুলোর মধ্যে বাদাম দেইনি, কারণ ওই বাদামগুলো ছিল না আমার হাতের কাছে। আর বাংলাদেশে তো বাদাম থাকতো। আরেকদিন আমি কলিজা সিঙ্গারা বানাবো। আজকে শুধু আলু সিঙ্গারাটাই হোক, এটা খেতেও ভালো লাগে, আর বিকালে নাস্তার জন্য পারফেক্ট। একবারে বানিয়ে ডিপে রেখে দেওয়া যাবে, যখন ইচ্ছা বের করে খাওয়া যাবে।
এই যে দেখেন কি সুন্দর সিঙ্গারা হয়ে গেল। তেলের থেকেও আই থিঙ্ক এয়ার ফ্রাইটা অনেক বেটার হয়, ক্রিস্পিনেস থাকে, অনেক সুন্দর টেক্সচার হয়। আজকে ব্লগটা এতটুকুই থাকুক, সারাদিন তো রান্নাবান্না দিয়েই গেল আমার। আর কি যদি চান তাহলে আমি সিঙ্গারার রেসিপিটাও আপলোড করবো আলাদাভাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। দোয়া করে দিলাম আর্জেন্টিনা যেন জিতে। তোমার দোয়ার আমাদের দরকার নাই, আমরা এমনিও জিতবো অমনিও জিতবো। বাট ডোটা একটু লবণ বেশি হয়ে গেছে। আমার ঠিক লাগতেছে।